আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব সকলের ভীষণ পছন্দের দারুণ সুস্বাদু এবং মজাদার মসুরের ডাল। মসুরের ডাল খেতে পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়াই মুশকিল। এই মসুরের ডালটা অনেকেই অনেকভাবেই রান্না করে, আর মসুরের ডালটা বিভিন্নভাবেই রান্না করা যায়। যেভাবেই রান্না করা হোক খেতে খুবই টেস্টি হয় এই মসুরের ডালটা। আজকে আমি যেভাবে রান্না করেছি এই মসুরের ডাল, এভাবে রান্না করলে খুবই টেস্টি এবং মজাদার হয়। আর এই মসুরের ডালটা রুটি, পরোটা কিংবা ভাত সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে। তাহলে চলুন কিভাবে মসুরের ডালটা রান্না করি সেটা দেখে নেই। আমি এখানে 1.25 কাপের মতো মসুরের ডাল নিয়েছি, আর ডালটা আমি আধা ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা পানিতে ভিজিয়ে রাখলে ডালটা নরম হয়ে যায় আর রান্নার সময় তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। ডালটা আমি কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ডালের মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 5টা কাঁচামরিচ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব আদা রসুন বাটা। 1 মগ পানি দিয়ে দেব। এখন এই ডালটাকে আমি সেদ্ধ করে নেব। আমি ডালে এখন হলুদ লবণ কোনো কিছুই দিচ্ছি না, এটা পরে অ্যাড করব। ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। 7-8 মিনিট ডালটা জাল করে নিয়েছি, আর ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখনও অনেকটা পানি আছে ডালে। ডালগুলো আমি একেবারে মিহি করব না, একটু ছোবা ছোবা রাখবো ডালগুলো। মুসুরের ডালটা একটু ছোবা ছোবা রেখে রান্না করলে ভালো লাগবে। তবে কেউ মিহি করতে চাইলে এটা মিহি করেও রান্না করে নেওয়া যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ। হলুদের গুঁড়া দিয়ে দেব, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। হলুদের গুঁড়া আমি 1/2 চা চামচের কম পরিমাণে নিয়েছি, আর ধনিয়া গুঁড়া নিয়েছি 1/4 চা চামচ। এখন দিয়ে দেব কিছুটা তেল। ডাল সেদ্ধর সময় যখন হলুদটা দেওয়া হয় সাথে একটু তেল দিলে ডালের কালারটা খুবই সুন্দর আসে। এখন দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। ডালের সাথে টমেটো দিয়ে রান্না করলে খুবই মজাদার হয়। টমেটো বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে। সুন্দর করে নেড়ে চেড়ে ডালের সাথে সব কিছু একত্রে মিলিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলার আঁচটাকে অল্প করে দিয়ে। আরও 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সেদ্ধ করে নিয়েছি। ডালটা একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে, টমেটোগুলোও একেবারে নরম হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে। আর ডালের কালারটা এখনই দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে আমি ডালটাকে একটু ঘুটে নেব। ডালটা ঘুটে নিলে অনেক মিহি হয়ে যাবে ডালটা, তবে একেবারে মিহি হবে না, একটু ছোবা ছোবা টাইপের রাখবো। চাইলে একেবারে মিহিও করে নেওয়া যাবে। টমেটোগুলোও আমি গুলিয়ে দিয়েছি। ডাল রান্না এক একজন এক একভাবে করে, আমি যেভাবে করি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আর এই মসুরের ডালটা অনেকভাবেই রান্না করা যায়। আজকের ডালটা একটু মিডিয়াম ঘন টাইপের রান্না হবে। এখন ডালে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। আমি যতটা ঘন রাখতে চাই সেভাবেই পানিটা দিয়েছি। আর ডালে যেহেতু অনেকক্ষণ জাল পড়বে, পানিটা অনেকটাই টেনে যাবে, সেভাবেই পানি দিয়ে দিতে হবে। ডালে খুব সুন্দর মতো জাল করে ফুটিয়ে নিয়েছি। এখন ডালে আমি বাগার দিয়ে দেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা ফোড়ন দিয়ে এই ডালটা রান্না করলে ফ্লেভারটা বেশি ভালো আসে। আর দিয়ে দেব ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। বড় 3 কোয়া রসুন কুচি দিয়ে দেব। এখন পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নেব। ডালের এই বাগারটা আমি খুবই সিম্পলভাবে দিচ্ছি। এখানে চাইলে শুকনো মরিচ, তেজপাতা এগুলোও অ্যাড করা যাবে। আমি শুকনো মরিচ, তেজপাতা কোনোটাই দিচ্ছি না। পেঁয়াজ রসুন আমি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এখন এই ভাজা পেঁয়াজটা আমি ডালের মধ্যে দিয়ে দেব। ভাজা পেঁয়াজ রসুন দিয়ে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখন ডালের মধ্যে আমি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেব। চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ডালটা কিছুক্ষণ চুলার উপরই বসিয়ে রাখব। 3-4 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। ডাল রান্না পুরোপুরি কমপ্লিট। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন ডালের কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর এই ডালটা খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজারও হয়েছে। এখন ডালটা প্যান থেকে নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার মসুরের ডাল রান্না।
আজকে যেভাবে এই মসুরের ডালটা রান্না করেছি, এইভাবে মসুরের ডাল রান্না করলে খুবই ভালো লাগবে খেতে। যারা ডাল খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই ডাল রান্নাটা। এই ডাল রান্নাটা রুটি, পরোটা কিংবা সাদা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। আশা করি আমার আজকের ডাল রান্না আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।